যতগুলো বিষয়, কঠিন বিষয় আছে, ঝুঁকিপূর্ণ, নাজুক, স্পর্শকাতর বিষয় আছে, তার মাঝে অন্যতম হলো কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বোঝা। আমল তো বোঝার পরে হবে, প্রথমে বুঝতে হবে, তারপরে আমল। কেউ যদি না বোঝে তাহলে তো আমল করতে পারবে না। আমল করতে হলে প্রথমে বুঝতে হবে, আর এই বুঝটাই হলো অনেক কঠিন ব্যাপার। আমাদের ইমামগঞ্জ যদি ওনারা সহজ করে না যেতেন, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। তো কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে তো অনেকেই কাজ করে গেছেন এবং এখনও কাজ করছেন। বর্তমান দুনিয়াতেও অনেক ব্যক্তি আছেন যারা কোরআনের ব্যাখ্যা করে যাচ্ছেন, কোরআনের তাফসির করে যাচ্ছেন, হাদিসের ব্যাখ্যা করে যাচ্ছেন। কোন বিধান কিভাবে আদায় করতে হবে এই বিষয়ে ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন, অনেক হচ্ছে। বিশেষ করে অনলাইন আসার পরে অনেক দূর দূরান্তে থেকেও আমরা সহজে কথা শুনতে পাচ্ছি। একই বিষয়ে অনেক কথা আমরা পাচ্ছি, বিপরীতমুখী কথা পাচ্ছি। কখনো দেখা যায় একাধিক মত চলে এসেছে। একই জিনিস একজন হয়তো বৈধ বলেছেন, আর একজন অবৈধ বলেছেন। একজন পক্ষে বলছেন, আর একজন বিপক্ষে বলছেন। তো এরকম ধরনের অবস্থার পরিবেশের সাথে আমরা একটু পরিচিত হয়ে গেছি। তো এখন একটা বিষয়ের প্রশ্ন দাঁড়ায় যে যেখানে অনেক ব্যক্তি কথা বলছেন, অনেকের কথা বক্তব্য আমাদের কাছে পৌঁছে যাচ্ছে, এখন আমরা কার কথা শুনব, কার কথা মানব, কার উপরে আমরা আস্থা রাখতে পারি? কথা তো সবাই বলছেন, সবাই কোরআন এবং হাদিসের নাম দিয়ে কথা বলছেন এবং নিজের মতো করে কোরআন হাদিস উপস্থাপন করছেন। আমরা কোন দিকে যাব, বা আমরা কার উপর আস্থা রাখব, কার ব্যাখ্যা গ্রহণ করব, কার ব্যাখ্যা গ্রহণ করব না? তো অনেকে এই বিষয়ে প্রশ্ন করে থাকেন, বা আরও সুনির্দিষ্টভাবে প্রশ্ন করেন যে আস্থাবান আলেমের সিফাত কি, গুণ কি? একজন আলেমের মাঝে কি কি সিফাত থাকলে, কি কি গুণ থাকলে আমরা তাকে আস্থাবান বলতে পারি, তাকে অনুসরণ করতে পারি, তার কাছে কোরআন হাদিসের ব্যাখ্যা জানতে পারি? এই বিষয়টা অনেক বিশদ, অনেক গুণের কথাই হয়তো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কিতাবের মাঝে। কিন্তু খুবই সহজে যদি বলতে হয় যে কোন আলেমের উপর আমরা আস্থা রাখব, কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে কাকে আমরা গ্রহণ করব, কাকে গ্রহণ করব না, তো এক্ষেত্রে মানে প্রায় প্রধান বলা যেতে পারে, প্রধান গুণ হলো যে যার মাঝে তাকওয়া বেশি থাকবে, যার মাঝে খাশিয়াত, আল্লাহর ভয় বেশি থাকবে, সে তত বেশি আস্থাবান হবে। শুধু ইলম বা তথ্য জ্ঞান কার মাঝে থাকলেই আস্থাবান হতে হবে জোরে না। আমরা জানি যে শুধু জ্ঞান, শুধু ইলম, এটা মানুষকে অপরাধ থেকে বাঁচিয়ে রাখে না। অনেক সময় অনেক ব্যক্তি কথা বলে যে যদি শিক্ষার বিস্তার ঘটানো যায়, ঘরে ঘরে শিক্ষার আলো যদি জ্বলে, তাহলে অপরাধ কমে যাবে, বা অপরাধ নির্মূলের অনেক পদ্ধতি আছে। বড় করে দেখানো হয় যে শিক্ষার অভাবে মানুষ অপরাধ করে, অপরাধে জড়ায়। শিক্ষার বিস্তার হলে মানুষ অপরাধ করবে না। কিন্তু বাস্তবতা দেখা যায় যে সবচেয়ে বড় বড় অপরাধীরাই হচ্ছে বড় বড় শিক্ষিত মানুষ। অশিক্ষিতরা যে অপরাধ মানে ছোট ছোট অপরাধ করলে করে, কিন্তু শিক্ষিত মানুষ অনেক বিশাল বড় অপরাধ করে ফেলে। যে যত বেশি মানে শিক্ষিত, তার অপরাধের মাত্রা পরিমাণ অনুসারে বেড়ে যায়, ওই পরিমাণে হয়ে যায়। এই শুধু শিক্ষা মানুষকে অপরাধ থেকে বাঁচায় না। কেউ কেউ বলে সুশিক্ষা দরকার, তো সুশিক্ষার কি ব্যাখ্যা হবে সেটা আরেক বিষয়। যাই হোক, নিছক শুধু তার কাছে জ্ঞান আছে, তথ্য আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, আর সে ভালো মানুষ হয়ে যাবে, আস্থাবান হয়ে যাবে, তাকে রক্ষক হিসেবে দেখা যাবে বা ভালো ব্যাখ্যা করবে, জরুরি না, আবশ্যক নয়। আর ব্যতিক্রম হতে পারে, যেটা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা। অনেক বড় শিক্ষিত নেওয়া হয়েছে এবং বড় দায়িত্ব দেওয়া হয়েছে, দেখা গেল তার কলমের আচরেই বিশাল বড় বড় অপরাধ সংঘটিত হয়ে গেছে। এখন চুরি তো ডিজিটাল হয়ে গেছে,
তো রক্ষণাবেক্ষণের যে প্রক্রিয়া আছে, এরা যতই মজবুত করেন না কেন, চোর তার শিক্ষা দিয়ে, তার মেধা দিয়ে, তার দক্ষতা দিয়ে ওটাকে কি করবে? ভাঙবেই। তা শিক্ষাকে সে কাজে লাগাচ্ছে চুরি করার জন্য, অপরাধের জন্য। এই জন্য শুধু ইলম থাকা, শুধু জ্ঞান থাকাটাই একজন আস্থাবান হওয়ার জন্য যথেষ্ট না। যদি শুধু ইলম আর জ্ঞান থাকাটাই যদি আস্থাবান হওয়ার জন্য বা শ্রেষ্ঠ হওয়ার জন্য, আদর্শবান হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে সবচাইতে বড় আস্থাবান ব্যক্তি হতো শয়তান। শয়তান সবচেয়ে বড় জ্ঞানী। মানে মানুষের দিক থেকে আমাদের যত জ্ঞান আছে তার চাইতে বেশি জ্ঞান তার আছে। আমরা যা দেখি নাই সে তা দেখেছে। আমরা তো আসমান জমিনে কি আছে অনেক কিছু দেখে নেই, জান্নাতে কি আছে আমরা দেখে নেই। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে, হাদিস আছে, ওয়াহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা স্বচক্ষে দেখি নাই। কিন্তু শয়তান স্বচক্ষে দেখেছে, ফেরেশতাদেরকে দেখেছে। তো তার সেদিক থেকে এদিক থেকে তার অনেক জ্ঞান আছে। তো জ্ঞান থাকায় যদি শ্রেষ্ঠত্বের কারণ হতো বা আস্থাবান হওয়ার জন্য বড় যথেষ্ট হতো, তাহলে তো শয়তান আস্থাবান হয়ে যাবে। যারা বলেছে লাউকানাল ইলমু মিন গায়রি তুকা শারাফান লাকানা আশরাফান নাসি ইবলিস। যদি তাকওয়া ছাড়া শুধু ইলম, শুধু জ্ঞান, এটাই যদি শ্রেষ্ঠত্বের কারণ হতো, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হতো শয়তান। অনেক জ্ঞান আছে, অনেক তথ্য তার কাছে আছে, অনেক খবর আছে তার কাছে। আমরা আদম আলাইহিস সালামকে দেখেছি, দেখি নাই। নূহ আলাইহিস সালামকে দেখেছি, দেখি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছি, দেখি নাই। কিন্তু শয়তান সবাইকে দেখেছে, সব কিছু তার জানা আছে। তো শুধু ইলম থাকা, জ্ঞান থাকা, শিক্ষা থাকাটাই আদর্শবান হওয়ার জন্য যথেষ্ট না। কারণ এর পিছনে অনেক গুণ থাকতে হবে। তার মাঝে বড় একটি গুণ হচ্ছে তাকওয়া থাকতে হবে, খাশিয়াত, আল্লাহর ভীতি থাকতে হবে। যার মাঝে আল্লাহর ভীতি আছে, তাকওয়া আছে, সে কোরআন এবং হাদিসের কথা বলার ক্ষেত্রে খুব সাবধান হবে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া, কোরআনের ব্যাখ্যা দেওয়া মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া, আল্লাহর কালামের ব্যাখ্যা দেওয়া। হাদিসের ব্যাখ্যা দেওয়া একই অর্থ, ওয়াহির ব্যাখ্যা দেওয়া। বিশেষ করে ফতোয়ার কাজ, মাসালের কাজ অনেক ঝুঁকিপূর্ণ। ফতোয়া এবং মাসালার ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে তাওকিউ মানিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দস্তখত করার মতো। তাহলে শরীয়তকার, শরীয়ত তো আল্লাহ শরীয়ত দিয়েছেন। কোনটা হালাল আল্লাহ বলবেন, কোনটা হারাম আল্লাহ বলবেন, কোনটা বৈধ আল্লাহ বলবেন, কোনটা অবৈধ আল্লাহ বলবেন। কিন্তু মুফতি সাহেব যে বলেন, তো মুফতি সাহেব বলেন মানে আল্লাহর পক্ষ থেকে বলেন আর কি। তাহলে আল্লাহর পক্ষ থেকে কথা বলা কত ঝুঁকিপূর্ণ বিষয়। তো যদি কারো মাঝে তাকওয়া না থাকে, খাশিয়াত, আল্লাহর ভয় না থাকে, তাহলে যে কোনো কথাই বলতে পারে। এই জন্য কারা ফতোয়া দিবে আর কারা ফতোয়া দিবে না, বা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে একজন ব্যক্তির মাঝে কী কী গুণ থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, এর মাঝে বড় আকারে দেখানো হয়েছে তার মাঝে তাকওয়া থাকতে হবে, আল্লাহ ভীতি থাকতে হবে। তাকওয়া আর আল্লাহ ভীতি, তাকওয়া যদি থাকে তবেই, আরও অন্যান্য যোগ্যতাও আছে, অন্যান্য বিষয়ও আছে, সব যোগ্যতার মানে উপরে হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। তাহলে তাকে আস্থাবান মনে করা যেতে পারে, তার কাছে মাসলা জিজ্ঞাসা করা যেতে পারে। তো কে মানে মুত্তাকি আর কি মুত্তাকি না, কার মাঝে তাকওয়া আছে কি, কার মাঝে তাকওয়া নাই, এটা কিছুদিন চলাফেরা করলে বোঝা যায়। মানে বিষয়টা এরকম না যে বাস নির্দিষ্ট সময়ে তাকওয়া প্রদর্শন করা হলো তারপরে স্বাভাবিক, এরকম না। যার মাঝে তাকওয়া থাকবে, যার তাকওয়াটা যার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়ে যাবে, যার অন্তরে একদম গেঁথে যাবে, তাকওয়াটা রক্তে মাংসে মিশে যাবে, তার প্রতিটা আচরণে, উচ্চারণে, লেবাসে, পোশাকে, চলাফেরায়, কথাবার্তায়, মুআমালায়, লেনদেন, সর্ব কাজের মাঝে তাকওয়ার বিকাশ হবে। সব কাজের মাঝেই তাকে দেখলে, তার সাথে কথা বললেই, চলাফেরা করলে মনে হবে যে উনি আল্লাহকে ভয় করেন, ওনার মাঝে তাকওয়া আছে। হাদিসের জগতের বড় একজন ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ, উনি বলতেছেন এই কথা যে উনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে অনেক দিন ওঠা বসা করেছেন। জালাসনা ওয়াল্লাহি আবু হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে আমরা অনেক দিন ওঠা বসা করেছি। তাহলে হঠাৎ সাক্ষাৎ হয়েছে, দুই একটা কথা হয়েছে এরকম না, বরং নিয়মিত দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। ওয়াসামি'না মিনহু, আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে উনি মাসআলা শুনেছেন, হাদিস শুনেছেন, রিওয়ায়াত নিয়েছেন। তো অনেক দিনের অভিজ্ঞতা, অনেক দিনের ওঠা বসা।
তো এতদিনের ওঠা বসার সম্পর্কে এটা মন্তব্য করেছেন যে যখন নাকি আমি আবু হানিফা রাহিমাহুল্লাহর দিকে তাকাইতাম, ওনার চেহারার দিকে, তো তাকানোর পরে মানে আরাফতু ফি ওয়াজহি আন্নাহু ইয়াত্তাকিল্লাহ, আমার মনে হতো তার চেহারা দেখেই যে উনি আল্লাহকে ভয় করেন। মানে ওনার তাকওয়াটা এমন পর্যায়ে ছিল যে ওনাকে দেখলেই তাকওয়ার কথা মনে হতো, বোঝা যেত উনি মুত্তাকি মানুষ, উনি তাকওয়া করেন, উনি পরহেজগার, আল্লাহকে ভয় করেন। কিছু আল্লাহওয়ালা আছে না যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয়, ইদা রুযুকির আল্লাহ, দেখলেই মনে হবে আল্লাহর কথা। তো ওরকম ওনাকে দেখলে তাকওয়ার কথা মনে হয়। আল্লাহকে এত বেশি ভয় করতেন এবং আল্লাহকে ভয় করে এত বেশি কান্না করতেন। মানে ইউসমাউ বুকাউহু বিল্লাইল হাত্তা ইয়ারহামাহু জিরানুহু। আবু হানিফা রাহিমাহুল্লাহ রাত্রে আল্লাহর ভয়ে কান্না করতেছেন, আস্তে আস্তে নয়, জোরে জোরে কান্না করতেছেন। এবং ওনার প্রতিবেশী মানে সে নিজেও, প্রতিবেশী নিজেও মানে কি হয়ে গেছে, তার অন্তরের মধ্যে দয়া এসে গেছে যে এত কান্না করতেছে। আবু হানিফা রাহিমাহুল্লাহর তাকওয়া, উনি যে ফিকহের কাজ করেছেন, মাযহাবের কাজ করেছেন, কোরআন এবং হাদিসের ব্যাখ্যার কাজ করেছেন, তো অন্যান্য যোগ্যতা তো আছেই, এর মাঝে সবচেয়ে বড় যোগ্যতা যদি হিসাব করা হয় তাহলে তাকওয়া, খাশিয়াত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে কান্না করা, বেশি বেশি কান্না করা। এমনি তো কান্না করা অনেক ফজিলত, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে তো ওই চোখ তো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। হাদিসের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা জিনিস খুবই প্রিয়। 2 ফোঁটা মানে পরিমাণ অনেক কম, অনেক ছোট জিনিস, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। কাতরাতুন মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে চোখ দিয়ে পানি বের হয়েছে। ওয়া কাতরাতুদ দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, আর রক্তের 1 ফোঁটা যেটা আল্লাহর রাস্তায় জিহাদে যে প্রভাবিত হয়েছে। এই 2 ফোঁটা পরিমাণে কম হলেও আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। আল্লাহ তাআলা 2 চোখ সম্পর্কে বলেছেন যে এই 2 চোখ জাহান্নামে যাবে না। আইনান লা তামাসসুহুমান নার, জাহান্নামে যাবে না 2 চোখ। এক চোখ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক চোখ হলো এমন যে চোখ কাঁদে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে এ চোখ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর ওই চোখ, যে চোখ জিহাদে যে সারা রাত পাহারাদারির কাজ করেছে, ওই চোখ জাহান্নামে যাবে না। তাহলে কান্না করা, আল্লাহর ভয়ে কান্না করা বিশেষ ফজিলত এটা, এবং বিশেষ বড় একটা আলামত, চিহ্ন যে ওনার মাঝে আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করেন। আল্লাহ তাআলা 7 জন ব্যক্তি এমন আছে যাদেরকে কিয়ামতের দিন বিশেষ ছায়া দিবেন। তার মাঝে একজন ব্যক্তি হচ্ছে যাকারাল্লাহ ফাফাজাত আইনাহু, একজন ব্যক্তি ঘরে একা একই বসে আছে, কেউ নাই, একাই বসে আছে এবং আল্লাহর ধ্যানে আছে, আল্লাহর জিকিরে আছে। তো আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করতে করতে তার চোখ বেয়ে পানি বের হয়েছে, পানি প্রভাবিত হয়েছে। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষ ছায়া দিবেন। তাহলে দেখেন যে চোখের পানি কত প্রিয় আল্লাহর কাছে। আর আবু হানিফা রাহিমাহুল্লাহ পুরো জীবনের মাঝে দেখা যাবে যে উনি কান্না করতেন, কাঁদতেন আল্লাহর ভয়ে, মানে পূর্ণ মাত্রায় তাকওয়া মুত্তাকি ছিলেন উনি। মুত্তাকির যতগুলো সিফাত কোরআন এবং হাদিসের মাঝে আছে সবগুলোই দেখা যাবে ওনার মাঝে আছে, আল্লাহর ভয়ে। লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহকে ভয় করতেন, সর্বোচ্চ পর্যায়ের। এমনকি অনেক সন্দেহপূর্ণ হালাল কিন্তু সন্দেহ আছে, এটাকেও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহর ভয়। একবার ওনার সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ব্যবসা ছিল, তো ওনার সাথে একজন পার্টনার ছিল হাফস ইবনে আব্দুর রহমান নাম। তো একটা মাল এসেছে কাপড়ের, তো ওই কাপড়ের মাঝে কোনো সমস্যা আছে, দাগ আছে, যেটা মানে পুরা ভালো সলিড খালেস যেটা আছে ওই দামে বিক্রি হবে না, একটু কম দামে বিক্রি হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে এই কাপড়ের যে একটা দোষ আছে, সমস্যা আছে, এটা বলে তারপর বিক্রি করবেন। কিন্তু ওনার যে পার্টনার ছিলেন হাফস ইবনে আব্দুর রহমান, উনি বিক্রি করার সময় ভুলে গেছেন।
স্বাভাবিক ভালো কাপড়ের যে দাম ওই দামে বিক্রি করে দিয়েছেন। পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন জানতে পেরেছেন যে বিক্রি করা হয়েছে কিন্তু ওই দোষের কথাটা বলা হয়নি, তো আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই কাপড়ের যত দাম পেয়েছেন পুরা দামটা সৎকা করে দিয়েছেন, দান করে দিয়েছেন পুরাটা। এবং সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকেই পার্টনারশিপ বাদ, আপনি আমার শরিক না। মানে এই শুধু এতটুকুর কারণে মানে কতভাবে যে আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেকে বাঁচিয়ে রেখেছেন, সন্দেহের জায়গা থেকে বাঁচিয়ে রেখেছেন, মানে এটা শুনলেও অবাক লাগে অনেক সময়। আমরা এখন তো স্বাভাবিক সরকারি চাকরির জন্য কত পাগল পারা হয়ে যায়, কতভাবে ঘুষ দিয়ে অবৈধ পথ অবলম্বন করে সরকারি চাকরি নেওয়ার চেষ্টা করি। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন ছিলেন তখন তো ইসলামের মানে তাবেঈন সোনালী যুগ। তো সোনালী যুগ হলেও ওই সময় যারা খলিফা ছিলেন ওনাদের থেকেও কখনো কখনো জুলুম হয়ে যেত, অন্যায় অপরাধ হয়ে যেত। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ জানতেন যে খলিফার আন্ডারে কোনো কাজ করার অর্থই হলো যে তার জুলুমের সাক্ষী হওয়া অথবা সমর্থক হওয়া, সে আমার মাধ্যমে তার জুলুমকে পাশ করিয়ে নেবে, এরকম হতে পারে। তো এই জন্য শুরু থেকেই উনি চিন্তা করেছেন যে উনি সরকারি কোনো চাকরি করবেন না, খলিফার আন্ডারে কোনো চাকরি করবেন না। ইবনু হুবায়রা একজন গভর্নর ছিল কুফার। ইবনু হুবায়রা উনি যখন শুনেছেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এত বড় ফকিহ, এত বড় আলিম এবং তাকওয়ার ক্ষেত্রে অনেক অনেক উপরে, তো ওনাকে ডেকে পাঠিয়েছেন। ডেকে পাঠিয়ে বলেছেন যে আপনি কাজী হন, বিচারক হন, জাজ হন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে না, আমি হতে পারবো না। বিভিন্নভাবেই নিজের অপারগতা প্রকাশ করেছেন, কিন্তু ইবনু হুবায়রা সে মানতে নারাজ, না আপনাকে হতেই হবে। তো যখন নাকি আবু হানিফা রাহিমাহুল্লাহ বারবার নিষেধ করছেন, তো সে রাগে সিদ্ধান্ত দিয়েছে যে ওনাকে জেলে দিয়ে দাও এবং ওনাকে কোড়া মারা হোক, ব্যত্রাঘাত করা হোক। তো কোনো কোনো বর্ণনা অনুযায়ী প্রতিদিন ওনাকে 10টা ব্যত্রাঘাত লাগানো হতো। তো এইভাবে বেশ কয়েকদিন চলে গেছে, কিন্তু এরপরও আবু হানিফা রাহিমাহুল্লাহ কাজী হবেন, বিচারক হবেন, এটা রাজি হননি। শেষ পর্যন্ত যখন নাকি তার এই জুলুম থেকে উনি মুক্তি পেয়েছেন তখন কুফা থেকে মক্কায় চলে গেছেন। ইবনে হুবায়রা থাকা পর্যন্ত আর কুফায় আসেননি, ফিরে আসেননি। তো অন্যরা তো সরকারি চাকরি খোঁজে, আর উনি সরকারি চাকরি থেকে দূরে চলে গেছেন। তার কারণ যে কোনো সময় হতে পারে যারা একজনের অন্যায়ের সাক্ষী হচ্ছি, সমর্থক হচ্ছি, আমার মাধ্যমে আমার দস্তখতে উনি অন্যায় করবেন, উনি একজন ব্যক্তিকে হত্যা করবেন, ফতোয়া নিবে আমার থেকে, উনি কারোর উপর জুলুম করবেন, ফতোয়া নিবে আমার থেকে, তাহলে তো হবে না। কারণ কাজী আর মুফতি প্রায় এরকমই হয়, যারা সরকার প্রধান হয় বিভিন্ন কাজ বৈধতা দেওয়ার জন্য কাজী বিচারকদের মাধ্যমে বৈধতা দেয়, অথবা মুফতিদের মাধ্যমে গিয়ে দেয়, বৈধতা দেয়। উসুলুল ইফতা বিষয়ে যে কিতাবগুলো আছে এগুলোতে যদি পড়েন দেখবেন ওখানে যে অনেক মুফতি এমন ছিলেন যে খলিফার আন্ডারে উনি থেকেছেন, তো খলিফার অনেক অবৈধ কাজকে উনি বৈধ বলে চলে গেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ আগেই আস করতে পেরেছেন যে এমন তো হতে পারে, অতএব খলিফাদের কাছেই যাওয়ার দরকার নেই, এই দায়িত্বে যাওয়ারই দরকার নেই। উনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন। তাহলে একজনের মাঝে আল্লাহ ভীতি, আল্লাহর খাসিয়াত কি পরিমাণে থাকলে যেখানে সন্দেহ আছে ওই জায়গা থেকেও উনি দূরে আছেন, অথচ দুনিয়ার স্বার্থ আছে ওখানে, ওনার একটা পদ আছে। অনেকদিন পরে আবার খলিফা মানসুর ওনাকে ডেকে পাঠিয়েছেন ইরাকে, যখন ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে, এখন প্রধান কাজী কে হবে অথবা কুফার কাজী কে হবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে ডেকে পাঠিয়েছেন ইরাকে। তা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে কথা হয়েছে যে আপনি কাজী হন, আপনি বিচারক হন। আবু হানিফা রাহিমাহুল্লাহ বিভিন্নভাবে ওজোর পেশ করেছেন, অপরকতা পেশ করেছেন, আমি হতে পারবো না। তো খলিফা মানসুর সে খলিফা, তো তার এটা লেগে গেছে যে আমি বললাম, বিভিন্নভাবে বুঝাইলাম, তারপরেও মানে উনি রাজি হচ্ছেন না। শেষ পর্যন্ত রেগে যে সিদ্ধান্ত দিয়েছেন ওনাকে কি করা হোক। আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় যেতে রাজি হয়েছেন, কিন্তু বিচারক হতে রাজি হননি। অনেকটা ইউসুফ আলাইহিস সালামের মতো হয়েছে যে আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ইউসুফ
আলাইহিস সালামকে যখন নাকি মানুষ ওই সময়ের গুনার দিকে বা অন্য কোনো প্রস্তাবের দিকে ডাকছে আর মেনে না নিলে তাকে জেলখানায় যেতে হচ্ছে, তখন ইউসুফ আলাইহিস সালাম উনি জেলখানাকে পছন্দ করেছেন, প্রাধান্য দিয়েছেন তাদের প্রস্তাব থেকে। তো এখানেও আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানাকে পছন্দ করেছেন যে আমি জেলখানায় যাব, কিন্তু তোমার প্রস্তাবকে গ্রহণ করতে পারবো না। তার কারণ তুমি তোমার প্রস্তাব আজকে গ্রহণ করলে কালকার থেকে তুমি যত ব্যক্তির উপর অপরাধ করবা, জুলুম করবা, সবগুলোর বৈধতা আমার থেকে নিয়ে নেবে, এটা তো আমি পারবো না। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ছিলেন এবং জেলখানায় ওনাকে এতভাবে কষ্ট দেওয়া হয়েছে যে এক বর্ণনা অনুযায়ী জেলখানায় উনি কষ্টেই মারা গেছেন, অন্য বর্ণনা অনুযায়ী ওনাকে বিষ পান করিয়ে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। তাহলে সব কিছু ছিল ওনার সামনে, উনি চাইলে একটা বিশাল পথ পেয়ে যাবেন, চাইলে অনেক কিছু অর্জন করতে পারবেন, সুযোগ আছে। কিন্তু এই সুযোগকে উনি গ্রহণ করেননি, বাদ দিয়েছেন, ত্যাগ করেছেন। কেন? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। এই জন্য ওনার বড় একজন শাগরিদ এবং হাদিসের জগতে বড় একজন ইমাম ইবনুল মুবারক, আমরা হয়তো নাম শুনেছি ওনার, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে মাযা ইউকালু ফিহি, আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে কি বলবা, কি বলবা? ওনার তাকওয়া, ওনার তাহারাত, ওনার পরহেজগারি এত প্রসিদ্ধ যে ওনাকে আর কি বলার আছে, যে ওনাকে ব্যত্যাঘাত করা হয়েছে, এরপরে উনি দুনিয়ার দিকে যান নাই, তো ওনার সম্পর্কে আর কি বলা যায়? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফার যত ইমাম ছিল, যত ওলামা ছিল, কুফাতে অনেক ওলামা ছিলেন, ইরাকে অনেক ওলামা ছিলেন, খোদ কুফার মাঝে প্রায় ১৫০০ সাহাবী অবস্থান করেছেন, আসা যাওয়া করেছেন, বাড়ি বানিয়েছেন। তাহলে কত ওলামা এই গ্রামের শহর এটা। এর মাঝে যদি ওনার সমসাময়িক সবচেয়ে বড় মুত্তাকি যদি হিসাব করা হয়, তাহলে আবু হানিফা সবচেয়ে বড় মুত্তাকি হবেন, আতকান নাস, আওরাউন নাস হবেন উনি। তো এই জন্য কোরআনের ব্যাখ্যা ঠিক করেছেন কি করেন নাই, হাদিসের ব্যাখ্যা উনি ঠিক করলেন কি করলেন না। কোরআন এবং হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে ওনার উপর আমরা আস্থা রাখতে পারি কি পারি না, এর জন্য বড় একটা করি না দলিল হয়ে এটা যে ওনার মধ্যে তাকওয়া কতটুকু আছে, উনি মানুষের স্বার্থে কথা বলেন কিনা, উনি ওনার মধ্যে দুনিয়ার লোভ আছে কিনা। আমরা তো অনেক সময় পাই না এই জন্য খাই না, পাই না এই জন্য পড়ি না, নাই এই জন্য পড়ি না, নাই এই জন্য ভোগ করি না। কিন্তু কয়জন মানুষ আছে যার কাছে আছে কিন্তু এরপরও খায় কম, আছে কিন্তু পরে কম, আছে ভোগ করে কম, বাকিটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। এরকম লোক কতজন পাওয়া যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খেয়েছেন, কখনো না খেয়ে থেকেছেন। এটাও অভাবের কারণে নয়, বরং এই পদ্ধতির জীবনকেই রাসূল পছন্দ করেছেন যে একবেলা খাবেন আর একবেলা না খেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাআলা আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক স্বর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, অনেক উট আসতো, অনেক সম্পদ আসতো। সকালে এসেছে, বিকেল হতে না হতে সব ভাগ হয়ে গেছে, সবাইকে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, আর রাতটা না খেয়ে থেকেছেন। এটা হচ্ছে আসার পরে, দুনিয়া আসার পরে, সম্পদ আসার পরে সব কিছু দান করে দিয়ে নিজে না খেয়ে থাকা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন এরকম, উনি তো মানে কোটিপতি ছিলেন, বিশাল বড় ব্যবসা, বরং ইন্ডাস্ট্রি ছিল ওনার, সম্পদ ছিল, প্রচুর সম্পদ ছিল, কিন্তু এই সম্পদ নিজে ভোগ করেননি, দুনিয়াকে ত্যাগ করেছেন। সম্পদ কি করতেন? এটা দান করে দিতেন, এবং ওনার দানের অনেকগুলো সিস্টেম ছিল। যেমন নাকি প্রতি বছর পুরা বছরে যা লাভ হতো, ব্যবসা যা লাভ হয়েছে, এই পুরা লাভের টাকা দিয়ে উনি প্রচুর পরিমাণ মানে কাপড়, চাউল বা ওই সময় যে খাবারগুলো ছিল, প্রয়োজনীয় জিনিস, দ্রব্যাদি এগুলো কিনতেন, কিনে পুরা কুফার যত ওলামা আছে প্রত্যেকের ঘরে পৌঁছায় দিতেন, এবং সাথে সাথে নগদ টাকাও দিয়ে দিতেন, এবং বলতেন আনফিকু ফি হাওয়াইজিকুম ওয়ালা তাহমাদু ইল্লাল্লাহ, আপনাদের যার যা প্রয়োজন আছে এই প্রয়োজন আপনারা খরচ করেন, আর প্রশংসা আল্লাহর করেন, আমার করার দরকার নেই, আমি প্রশংসা চাই না, আল্লাহকে প্রশংসা করেন। এক ব্যক্তিকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক টাকা দিয়েছেন, পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুখের সামনেই সে প্রশংসা করছে, তো তাকে থামিয়ে দিয়ে ইমাম আবু হানিফা বলেছেন যে ওয়াশকুরুল্লাহ, আল্লাহর শুকরিয়া করো, এটা রিজকুন সাকাহুল্লাহু ইলাইক, এটা একটা রিজিক ছিল, এই রিজিকটা আসলে তোমার ছিল, কোনো ঘটনাক্রমে আমার কাছে চলে এসেছে, আবার আমার থেকে আল্লাহ তোমার কাছে পৌঁছে দিয়েছে।
মানুষে বলে না যে মেহমান যখন আসে তখন রিজিক নিয়ে আসে। তো এখন রিজিক নিয়ে কিভাবে আসে? খরচ তো আমার হয়, উনি রিজিক নিয়ে কিভাবে আসে? পাতিলের ভাত তো আমার খরচ হয়, উনি কিভাবে রিজিক নিয়ে আসলেন? আসলে আমার পকেটে যে টাকাটা আছে, আমার পাতিলে যে চাউল আছে, এটা আসলে ওনার জন্যই বরাদ্দ ছিল, কিন্তু কোনো ক্রমে আমার পকেটে এসে গেছে। এখন মেহমান এসেছেন, পকেট দান বের করতে হবে। যেটা আমি বের করলাম আমার জন্য বরাদ্দ, এটা আমি বের করেছি তা না, বরং ওনার জন্য আগে থেকে বরাদ্দ ছিল, এবং সেটা আল্লাহ আমার কাছে পৌঁছে দিয়েছেন কোনোভাবে, আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিলেন। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাই বলেছেন যে আমি যেটা তোমাকে দিয়েছি এটা তোমার জন্যই ছিল, তোমারই রিজিক ছিল। সাকাহুল্লাহু ইলাই, আমার মাধ্যমে তোমার কাছে আল্লাহ পৌঁছালেন এই রিজিকটা। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ মানে ভোগ করেননি, সম্পদ থাকার পরেও এরা দান করেছেন, অকাতরে দান করেছেন। একজন আবু হানিফা রাহিমাহুল্লাহকে 1000 জোড়া জুতা হাদিয়া দিয়েছেন, 1000 জোড়া জুতা, যা আপনি নিজে পড়বেন এবং আপনার যার মনে ইচ্ছা তাকে দিয়ে দিবেন। পরের দিনে আবু হানিফা রাহিমাহুল্লাহকে দেখা গেল যে উনি জুতার দোকানে আছেন, জুতা কিনবেন। তোরাকে জিজ্ঞেস করা হয়েছে গতকালকে 1000 জোড়া জুতা দেওয়া হয়েছে, আপনি আজকে জুতা কিনতেছেন। তা আবু হানিফা বলছেন যে গতকালের জুতা তো সব শেষ হয়ে গেছে, সব শেষ, দান করে দিয়েছেন। মানে এক রাতও রাখেন নাই নিজের কাছে, যা এসেছে দান করে দিয়েছেন। নিজের জন্য শুধু যতটুক চলা যায় অতটুক নিজের জন্য রেখেছেন, আর সম্পদ নিজের ঘরে ঢুকান নাই। লা ইয়াদাউ মিনহু শাইআন ইল্লা আখরাজাহু, যা সম্পদ লাভ করেছেন কিছুই নিজের কাছে রাখেন নাই, সব দান করে দিয়েছেন। তাহলে দুনিয়ার ভোগ, দুনিয়ার লোভ লালসা ওনাকে স্পর্শ করবে? করবে না। একজন ব্যক্তি ওনাকে হাদিয়া দিয়েছে, যে একটা রুমাল হাদিয়া দিয়েছে, সর্বোচ্চ 3 দিনার 3 দিরহাম হবে। তো আমি আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনাকে মানে 1000 দিনার দিরহামের জিনিস হাদিয়া দিয়েছে। তাহলে এই ব্যক্তিকে দুনিয়া কিভাবে স্পর্শ করবে? দুনিয়ার লোভ কিভাবে স্পর্শ করবে? উনি তো আল্লাহর জন্য, উনি তো আখিরাতের জন্য, আল্লাহর ভয়ে উনি সবসময় কব্যমান থাকেন। এক ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহকে কোনো কারণে বলে ফেলছে যে ইত্তাকিল্লাহ, হে আবু হানিফা আপনি আল্লাহকে ভয় করেন। সাধারণ একজন ব্যক্তি বলে ফেলছে এটা। তো যেই মুহূর্তে কথা বলা হয়েছে হে আবু হানিফা আপনি আল্লাহকে ভয় করেন, তখনই ইনতাফাজা ওয়াসফাররা ওয়া তা'দা রাসাহু, ওনার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, মাথা নিচু করে ফেলছেন। এবং উনি বলেছেন যে হ্যাঁ, প্রত্যেক ব্যক্তির জন্য এরকম একজন উপদেশকারী থাকা দরকার, যে মুখের উপরে বলবে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। তো অনেক সময় মুখের উপরে কথা না শুনতে শুনতে আমরা কি হয়ে যাই? উদাসীন হয়ে যাই, অলস হয়ে যাই, গাফেল হয়ে যাই। তো যখন মুখের উপরে বলবে তখন সতর্ক হয়ে যাব আমরা, আবার আমরা আল্লাহর দিকে কি হব? প্রত্যাবর্তন করব। সেটা যে ইমাম আবু হানিফা, যে কোনোভাবে আমরা যাচাই বাছাই করে না কেন, একজন আস্থাবান ইমাম হওয়ার জন্য যত ধরনের সিফাত দরকার, যত ধরনের গুণ থাকা দরকার, সব গুণ ওনার মাঝে বিদ্যমান ছিল, সব গুণ। ওনার মাজলিসে যে ছাত্ররা আসতো, অনেক ছাত্রের উনি মাসকে মাস, বছরকে বছর উনি খরচ দিতেন, অনেকের পরিবার উনি নিজে চালাইতেন। একদিন উনি বসে আছেন, সামনে অনেকে বসে আছে, পরে সবাই চলে গেছে, একজন বসায় আছে। পরে ওনাকে জিজ্ঞাসা করেছেন যে মানে কোনো সমস্যা আছে কিনা, কোনো হাজত আছে কিনা। তো উনি হাজতের কথা বলেছেন, তো তৎক্ষণাৎ উনি পুরো করে দিয়েছেন। আর একজন বসে আছে এবং তার শরীরের মাঝে একটা ময়লা এবং পুরাতন কাপড়। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে এদিকে আসো। এসে ওনার জায়নামাজ উঠাইছেন। জায়নামাজ উঠানোর পরে দেখা গেল যে এখানে 1000 দিরহাম আছে জায়নামাজের নিচে। তো বলছেন যে এটা নিয়ে যাও এবং ভালো কাপড় পরে খরিদ করে পরিধান করো। মানে এভাবে দুনিয়াকে উনি দান করেছেন, মানুষের জন্য ব্যয় করেছেন। এই জন্য এক শাগরিদ বলেছেন যে লা ইউসআলু হাজাতান ইল্লা আ'তাহা। আবু হানিফা রাহিমাহুল্লাহর যেভাবে গুণ ছিল যে মাসআলা সম্পর্কে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সম্পর্কে যে কোনো বিষয় জিজ্ঞাসা করলে উনি উত্তর দিতেন, এই গুণ যেভাবে পরিপূর্ণ ছিল, মানুষ দুনিয়াবি কোনো হাজত নিয়ে আসলেও উনি উপকার করার চেষ্টা করতেন, কম হোক বেশি হোক উনি উপকার করতেন, এবং উপকার করে কোনো প্রশংসা যেতেন না। এক্ষেত্রে উনি পরিপূর্ণভাবে উনি কি সতর্ক থাকতেন। একদিন দেখা গেল যে আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি রোদে বসে আছেন, পাশে একটা গাছ আছে, গাছের ছায়ায় বসতে পারেন, ঘর আছে, ঘরের ছায়ায় বসতে পারেন। তো ঘরের ছায়ায় না বসে রোদে বসে আছেন।
তা আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো যে আপনি রোদে বসে আছেন, ঘরের ছায়ায় বসেন, গাছের ছায়ায় বসেন। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে না, এই ঘরওয়ালা আমার থেকে মানে কিছুদিন আগে করজ নিয়েছে, ঋণ নিয়েছে। তা আমি চাই না যাকে আমি ঋণ দিয়েছি তার ছায়া থেকে উপকৃত হই, এটা আমি চাই না। তার সুদের অনেকগুলো দিক আছে, তার মধ্যে একটা দিক হলো যে কাউকে ঋণ দিয়ে উপকৃত হওয়া। কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। কোনো করজ দেওয়ার পর যদি আপনি টাকা নেন, বাড়তি টাকা নেন, যদি বেশি টাকা নেন, তাহলে এটা রিবা হয়ে যাবে, সুদ হয়ে যাবে। তাই সেটা তো টাকার বিষয় ছিল, যে সম্পদ করজ দিয়ে বেশি নেওয়া যাবে না। কিন্তু উনি এটার উপরে এত কঠিনভাবে আমল করেছেন যে যাকে করজ দিয়েছেন তার ছায়া তো উনি বসবেন না, যাতে সুদের কাছেও যেতে না হয়। এত বেশি তাকওয়া এবং আল্লাহকে ভয় করতেন এবং মানুষকে দান করতেন। একজনের পথ দিয়ে যাচ্ছেন, রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে খেয়াল করলেন যে একজন মানে রাস্তায় উঠে আবার মুখ ফিরে অন্যদিকে যাচ্ছে। পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু দ্রুত যেয়ে তাকে ধরেছেন যে কি ব্যাপার, আপনি রাস্তায় এসে একটু আমার দিকে তাকিয়ে আবার কি হয়ে গেলেন? তা উনি বলছেন যে আপনি তো আমার অনেক টাকা পান, আমি টাকাটা দিতে পারতেছি না, ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু টাকা দিতে পারতেছি না, তো লজ্জায় আপনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে না। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ আফসোস করেছেন যে টাকার কারণে যদি আপনি আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে না চান, আপনার ভাইয়ের সাথে যদি আপনার দূরত্ব তৈরি হয়ে যায়, তাহলে আমি টাকা আপনাকে দিয়ে দিলাম, মাফ করে দিলাম, আপনাকে পরিশোধ করতে হবে না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনী কাররা এই সকল অনেক ঘটনা উল্লেখ করেছেন, যে ঘটনা থেকে বোঝা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাঝে পরিপূর্ণভাবে তাকওয়া, খোদাভীতি ছিল, দুনিয়া ত্যাগী ছিলেন। এখনও বর্তমান যুগেও কোনো আলেমের উপর আমি আস্থা রাখবো কি রাখবো না। তো অন্য অন্য বিষয়টা দেখতেই হবে, তার মাঝে বড় যে বিষয়টা দেখতে হবে সেটা ওনার মাঝে তাকওয়া আছে কিনা, আল্লাহকে উনি ভয় করেন কিনা, ওনার স্বাভাবিক জীবনটা কেমন, ওনার লেবাসের মাঝে, ওনার আচরণের মাঝে, চলাফেরার মাঝে, লেনদেনের মাঝে, আত্মীয়দের সাথে সম্পর্কের মাঝে আল্লাহর ভয়, তাকওয়া, আখিরাতের ভয়ের বিষয়টা ফুটে ওঠে কিনা, এটার প্রতিফলন ঘটে কিনা। যদি ঘটে তাহলে সে উনি আস্থাবান, ওনার কথা মানা যায়। আর যদি না ঘটে, যত চাকচিক্যপূর্ণ হোক না কেন, ওনার উপস্থাপনা যত সুন্দরী হোক না কেন, ওনার জনপ্রিয়তা যত বেশি হোক না কেন, উনি আস্থাবান হবেন না, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এটা। তার কারণ কোরআন হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে জনগণের সাথে, মানুষের সাথে সম্পর্ক ভালো হওয়ার চাইতে আল্লাহর সাথে সম্পর্ক বেশি ভালো হতে হবে। আপনার সাথে, আপনার ভক্তদের জনগণের সাথে অনেক সম্পর্ক, তাদের প্রতি লক্ষ্য করে অনেক কিছু বলেন, কিন্তু আল্লাহর জন্য আপনি কি করেন, আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে বিবেচ্য বিষয়। তো এই বিষয় খেয়াল করলে আমরা বুঝতে পারবো সহজেই যে কার কথা আমরা গ্রহণ করব, কার কথা গ্রহণ করব না। এবং আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও আমরা এই তাকওয়া যদি আমরা ধারণ করি এবং পরহেজগারি, আল্লাহর ভয়, বিশেষ করে আল্লাহর ভয়ে ক্রন্দন করা, কান্না করা, এটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া আমাদের স্পর্শ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করুক। মুত্তাকির যত প্রতিদানের কথা কোরআনে হাদিসে আছে সবগুলো আমাদের জন্য দিয়ে দিক। এবং সামনে আমাদের যে বড় একটা ইবাদত আছে, কোরবানির ইবাদত, কোরবানি ইবাদতের মাঝেও কিন্তু বড় মুখ্য বিষয় কিন্তু তাকওয়া। আল্লাহর কাছে রক্ত, মাংস, গোস্ত কিছুই পৌঁছে না, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তাকওয়া, কার অন্তরের মাঝে তাকওয়া আছে, যার অন্তরে তাকওয়া আছে তার কোরবানি কবুল হবে। ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকি যারা আছে তাদের থেকে কবুল করেন। আর যারা মুত্তাকি নয়, যারা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে অথবা সমাজকে দেখানোর জন্য যারা কোরবানি করে, তার কোরবানি আল্লাহ কবুল করবেন না। এই জন্য তাকওয়ার বিষয়টা, তাকওয়ার গুণ আমরা ধারণ করার চেষ্টা করি। সামনের প্রতিটা ইবাদতের মাঝে তাকওয়াকে ধারণ করে ইবাদত পূর্ণ করার চেষ্টা করি। বিশেষ করে আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ যেন আমাদের কোরবানিকে কবুল করেন এবং কোরবানিকে তাকওয়ার সাথে সম্পাদন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।